লাইভ আজকে এই লাইভে মানে আসার আগে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে। মানে বুঝি না, আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই। এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম, আমার রিজিক কিভাবে বন্ধ করবে। ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি? মানে উঠা পড়ে লাগছে একদম আমার পেছনে, মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁচড়ায় ধরে নিচে নামাইতে। হাই জুথি আপু, হ্যালো আপু, হাই হ্যালো। আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না, মানে কি যে একটা অবস্থা হয়েছিল। আমার এত এত প্রমোশনের কাজ আসার পরেও দেখি আমার এই যে রূপার কিছু কিছু জিনিস আসছে, আমার ছেলের জন্য আছে রূপার একটা চুড়ি আসছে, তারপর আমার হাতে একটা ব্রেসলাইট আর একজোড়া কানের দুল আসছে, মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে, বাবুর এতগুলা জিনিস আসছে, বাবুর ফিটার, তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি, সবকিছু আসছে। কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো, কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব। আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমাও নাই? না আপু এখন ঘুমাইতে পারিনি। কেমন আছো আখি? একটুও ভালো নেই, আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না। হাই কেমন আছো আপু? ভালো আপু। আপু ইনবক্স দেখো আপু, আমি ইনবক্স চেক করতে পারতেছি না, আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু। তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা। এটা আপু আমি তো যেতে চাই না, আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার। আপু ইউটিউব চ্যানেল খুলো। আপু খুলবো, আমি হচ্ছে একটু ব্যস্ত, আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত। আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো। প্রমোট করাতে চাই আপু, হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো। আল্লাহ তোমার সাথে আছে আপু। হ্যাঁ আপু, আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে, সেটাই আমার জন্য অনেক কিছু। যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি, না তো কখনোই সম্ভব ছিল না। আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া? আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া? আপু পেজ আমার আছে, বাট হচ্ছে এখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি। এখন থেকে হচ্ছে পেজটা রান করার চেষ্টা করবো। তোমার উকিলের সাথে আগে কথা বলো। কি কথা বলবো, আর কোনো কিছু বলার নেই। আপু নরম হলে মানুষ পেয়ে বসে। আপু এতদিন তো নরম পাইছে, এই জন্যই পেয়ে বসছে সবাই। কি হয়েছে আপু? আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল, আমি ব্যাক আনতে পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না, কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছি। আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না, এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল। আপু আমি না, প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে, আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি, তারপরে হচ্ছে ভিডিও দিছি, মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে। মানে আমার থেকে মনে হইতেছে কি, মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে। আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি, সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে? আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে? কুটনিগুলা জীবনে ভালো থাকবে না, কোনোদিনও ভালো থাকবে না। আল্লাহর অভিশাপ আছে, কোনোদিনও ভালো থাকবে না। আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না। আমি কারোর নাম নিতেছি না এখানে, আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায়। আপু তোমার জন্য আর আয়েশ বাবার জন্য অনেক অনেক দোয়া। আপু দোয়া করো সবসময় যেন আয়েশকে আমি ভালো রাখতে পারি। আপু কুত্তার লেজ কিন্তু জীবনেও সোজাই হয় না। হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেজ জীবনে সোজাই হয় না। চেহারা যে অবস্থা, হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম, আর আমি এমনই থাকতে ভালোবাসি। কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও। চাইতেছি তো আগাইতে, চাইতেছি কিন্তু পারতেছি না। আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো। আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি। আর কি বলবো, কিছু বলার নেই। আপনি নিজে এখন আর্নিং করেন? আপু আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে, কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে, আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না।
যে কাদের সাথে আমার এত শত্রুতা, আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো। তারা এতটুকু তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে। আপু সাবধান হও, এটা শুরু, তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো। আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই, আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ, নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে প্রিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে। কাজ করে ইনশাল্লাহ, কেউ তোমার কাছে কিছু করতে পারবে না। আপু আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে, আমি চাই না যে পিছনের কোনো কথা নিয়ে পড়ে থাকো। রিপ্লাই দাও। হ্যাঁ আপু, যে রিপ্লাই দিয়ে দিছি। আল্লাহর উপর ভরসা রাখো আপু, অবশ্যই আমার সবসময় আল্লাহর উপর ভরসা আছে, সবসময়। আইডি নষ্ট করে সুখ পাইতে চাইছিল, জানি না আপু কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে, আমি নিজেও জানি না। কুত্তা সবসময় পায়ের নিচে পর্যন্তই কামড়াইতে পারবে, এখানে পেস নিয়ে কথা বলার কিভাবে, আমি এটাই বুঝি না একজন মানুষের মন মানসিকতা কেমন। জানি না আপু কিভাবে মানুষ আসলে, আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি। আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি, সেটা হচ্ছে আমার রিজিক। আমার রিজিকে মানে পারতেছে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যেতে, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। আপু হাসি মুখ করো, তোমাকে হাসি মুখী মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে, কিন্তু আমি পারি না। আপু রিপ্লাই দাও, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। কেমন আছো আপু? ভালো, সবসময় পাশে আছে ইনশাল্লাহ। দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন সবসময় আমার পাশে থেকে। নিজের মতো করে কাজ করে যান, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ আপু আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করব। আপু তুমি এগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেন। আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো, আমি কার ব্যাপারে হচ্ছে আইনগত আর কি ব্যবস্থা নিব, জানা তো লাগবে অ্যাটলিস্ট যে কারা করতেছে। আমি তো ভয় পাইছিলাম তোমার আইডি না পেয়ে, ভয় না শুধু একটা মানে খারাপ লাগার কাজ করতেছিল যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি এই পর্যন্ত যতটুকু যাই কামাইছি সেটাই আল্লাহর রহমতে আমার কাছে অনেক কিছু। আর এখন যে আমি কাজগুলো নিয়েছি, যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি, সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো, কিভাবে দিব, আমার মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল। প্রমোশনের কাজ করাতে চাই, অবশ্যই আপু আমার আইডিতে নক করেন। মিহা 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 পড়ছি আপু তোমার কমেন্টটা। আয়েশের জন্য নিজেকে শক্ত করো আপু, দোয়া করবেন আপু আমার জন্য, অনেক অনেক দোয়া করবেন। আপনার ক্ষতি করা মানে আপনার বাচ্চা